আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধী ব্যারিস্টার আপনার শাহরিয়ার কবিরের একটা বক্তব্য আগে শোনাই, তারপরে আপনাদেরকে আমি অন্য কথা বলব। সেদিন খুব দূরে নয় যেদিন আমরা সবাই এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। সো বর্ডার শান্ত হোক, এটাই আমরা চাই। বর্ডারে আর কোনো গুলি নয়, আর কোনো পুশিন নয়। কোনো বাঙালি খেয়ে দিয়ে কাম পড়েনি, দিল্লি যাবে আর কলকাতা যাবে। কলকাতার দুরবস্থা, কলকাতার লোক এই দেশে আসে খাওয়ার জন্য। সে ইনশাল্লাহ রুটি রুজির জন্য আমরা ওখানে যাই না, আমরা গেলে আমেরিকা যাই। আমেরিকা যাই, আমরা দিল্লি যাই না। ইনশাল্লাহ সেদিন খুব দূরে নয়। এ হলো ছোট লোকের ছোট লোক, কলকাতার লোক না গিয়ে দেশে আসে খাওয়ার জন্য। তো কই দেখা কিছু লোকের খাওয়ার জন্য যারা এসেছে তাদেরকে পুশিন করে দেখা, এবং কোনো সময় কি দেখাইতে পারছস বেটা ফাউল কোথাকার, যে সীমান্তে ভারতের লোক বাংলাদেশে ঢুকছে। যেমন বাংলাদেশের লোক ভারতে চুরি বাটপারি করতে গেলে তারপরে মানে স্মাগলিং, কালোবাজারি, গরু পাচার এইসব করতে গেলেই বিএসএফ তাদেরকে গুলি করে। আর পুশিন যাদেরকে করেছে তাদেরকে আজ পর্যন্ত আমি দেখলাম না মিডিয়ার সামনে বাংলাদেশের পক্ষ থেকে কেউ প্রমাণ করতে পেরেছে যে হ্যাঁ পুশিন করেছে যাদের, এরা ভারতীয় নাগরিক, এদেরকে জোর জবরদস্তি করে পুশিন করেছে। তোর কথাই তো আর কেউ বিশ্বাস করে না, তুই তো ডাহা মিথ্যাচারকারী। এবং কলকাতার মানুষ এদেশে খাইতে আসে, লজ্জা শরম আছে? কলকাতার মানুষ এদেশে আসে, তুই দেখাইতে পারবি? কই আমি গেলে দিল্লি যাই না, আমরা যাই হলো আমেরিকায়। তোর বাপে যায় আমেরিকায়, ফৈন্যে সোনার কথা। তোর 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 হলো তুই তো আমেরিকার পুরোদস্ত দালাল। মানে আমেরিকার বিরুদ্ধে অসম চুক্তি, অন্যায্য চুক্তি হয়েছে, সেগুলো তো বলিস নি। আমেরিকার কাছে বিক্রিত মাল তুই তো এই কথা কবি। অন্যরা যায় আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে কোনোদিন কথা বলেছিস? বা আমেরিকা এত কিছু করতেছে, এই যে স্বাধীনতা দিবস অমুক জায়গায় পালন করতেছে, বাংলাদেশের মানে যা খুশি তাই করতেছে। তোর কথা হলো ভারত আধিপত্য বিস্তার করেছে, কোন কোন সেক্টরে করেছে দেখা। তোরই প্রাণপ্রিয় সরকার ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় ছিল, দেখাইতে পারছস? তোর দিল্লি থেকে ডাকছে যে তুই শোর কবির, মানে দিল্লিতে আয়, তোর তো পাসপোর্ট ভিসা দিবই না। তুই যে আবেদন করলে তোরে তো দিল্লিতে মানে ভারতে ঢোকার পাসপোর্ট এবং ভিসা, তোর কিছু পাসপোর্ট না ভিসা তো তোর অনুমোদনই দেবে না। তুই তো নিজে যাইতে পারবি না। এখন ওই যে আঙ্গুর ফল টক, হালার পর তোর আঙ্গুর ফল ওই কারণে টক হয়েছে। তুই আমেরিকায় যাবি তো আমেরিকার পুরো দোস্তুর দালাল, তুই আমেরিকার দালাল, তুই পাকিস্তানের প্রোডাক্ট, তুই তো ওই দেশেই যাবি। তোর ভারত তো তোর মতন মানে ফাউল রে, ভারত তো মানে ভিসাই দিব না। তুই নিজে যাইতে পারবি না, এই জন্য ওই যে লেজ কাটা শেয়াল আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই, যে নিজের লেজটা দুরবস্থায় কেটে ফেলেছিস। মানে ভারত তো তুই আজীবনকালের জন্য ভারতে নিষিদ্ধ, তুই ভারতে যাইতে পারবি না। এখনকার আমি তো যাইতে পারবো না। ওই যে লেজ কাটা শেয়ালের গল্প আপনার, আমার লেজটা তো কাটছে, তাহলে এখন সবার মিটিং টিটিং ডেকে লেজ কোনো কাজে লাগবে না, এ হবে না তা হবে না, তার লেজটা কেটে ফেলি আমরা। হ্যাঁ, লেজটা আমরা কেটে ফেলি, ওই পরামর্শ দেওয়ার অবস্থায়। তোর মতো লেজ কাটা শেয়াল ভারতে গেলেই কি আর না গেলেই কি? ভারত তোর মতো লেজ কাটা শেয়ালের ভিসা তো দিবই না। তুই আমেরিকাতে যা, কয়েকদিন যাইতে পারিস আমেরিকায়, আর তোর কোন নানিরে নিয়ে যাইতে পারোস? বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র, তাদের চিকিৎসার জন্য তারা ভারত ছাড়া ওই যে তোর পাকিস্তান বাপের দেশেও যাইতে চায় না তারা। তাই যদি যাইতে চাইতো একদিনে এত লাখ লাখ মানে ভিসা আবেদন করতো না। এইসব গাঁজাখোর পাবলিকগুলোর জন্যই দেশটা রসাতলে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।